ভিডিও শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকটি 2024-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সম্রাট এক্সক্লুসিভ সিরিজের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাননীয় সুদীপ্ত শিকদারের লেখা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই সাজেশন বইটি থেকে। তো একটি তোমাদের বাংলার গুরুত্বপূর্ণ পাঠ, যেখান থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা উপকৃত হয়, কিন্তু অনেকটা ডাউটের ব্যাপার থাকে। সেই গুরুত্বপূর্ণ বড় ভাগ বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইটির 136 নম্বর পেজে থাকা এই ভাগটি সম্পূর্ণ রিভিউ করতে চলেছি আজ। তাই সম্পূর্ণ ভিডিওটি অনেকটাই বড় হতে পারে, তো ভিডিওটি না টেনে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি থেকে অতি অবশ্যই তোমরা উপকৃত হবে। তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো। পরবর্তীতে আমি অন্যান্য কোনো সাবজেক্ট কিংবা অন্যান্য কোনো পাঠের রিভিউ কিংবা এডুকেশনাল যে কোনো ভিডিও আপডেট যখন বা ভিডিও আমি পোস্ট করব, সেই ভিডিওটি নোটিফিকেশান আকারে আপডেটের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি তোমার প্রতিটা বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, যাতে তোমার মতো তোমার প্রতিটা বন্ধু ও উপকৃত হতে পারে। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে ভাগগুলিকে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা রয়েছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো সম্পূর্ণভাবে তোমাদেরকে অনুরোধ করছি প্রতিটা ভাগকেই কিন্তু খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থেকো, অবশ্যই উপকৃত হবে। তো প্রথমেই একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি পড়ে নেওয়া যাক বন্ধুরা। এই অংশ থেকে সংসদের নিয়ম অনুযায়ী শুধুমাত্র এমসিকিউ এবং 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, কোনো এসএকিউ অংশ থেকে আসবে না। তাই এই অংশে যাবতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে অধ্যায়ভিত্তিকভাবে নিচে দিয়ে দেওয়া হলো। তোমাদের পড়া ও মনে রাখার সুবিধার্থে এমসিকিউগুলির উত্তর ভুল বিকল্পগুলি এখানে দেওয়া হয়নি। সরাসরি তোমরা সঠিক উত্তরটি পড়ো এবং আত্মস্থ করে নাও। অর্থাৎ এই ছকের মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ভাগ থেকে কেন এমনভাবে এমসিকিউগুলি আলোচনা করা রয়েছে। দেখো, প্রত্যেকটা ভাগ অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা অনেকটা বড় একটি পাঠ, এবং প্রতিটা পাঠ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ হয়ে থাকে। তাই প্রত্যেকটা পার্ট থেকে এমসিকিউগুলিকে যদি তোমরা মুখস্থ করতে শুরু করো, দেখবে প্রত্যেকটা পার্টের এমসিকিউ অপশানগুলো কিন্তু একটু ভিন্নধর্মী হয়ে থাকে, এবং আলাদা আলাদা পার্থক্যমূলক যে অপশানগুলি থাকে সেই অপশানগুলির মধ্যে সঠিক উত্তরটি বার করতে কিংবা পরীক্ষার ক্ষেত্রে লিখতে অনেক সময় অনেক ছাত্রছাত্রীর ভুল হয়। তাই এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের সাহায্যার্থের কথা মাথায় রেখে মাননীয় সুদীপ্ত শিকদারের মহাশয়ের পরামর্শ অনুযায়ী বইটির মধ্যে এমনভাবেই এমসিকিউগুলিকে তুলে ধরা হয়েছে। প্রথমেই বলে রাখি, এই প্রত্যেকটা এমসিকিউকে আমি অতীব ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তবে প্রত্যেকটা এমসিকিউ পড়া কিন্তু সম্ভব নয়, যেহেতু অনেক এমসিকিউ রয়েছে, তাই প্রত্যেকটা এমসিকিউ পড়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। তবে আমি যতটা পারছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমেই বাংলা গানের ধারা থেকে এখানে 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা ভাগ তোমরা খুব ভালোভাবে দেখে নাও, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তোমাদের সুবিধার্থে আমি এইচডি কোয়ালিটি করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি। তো এছাড়াও যদি তোমাদের কোনোভাবে বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওর সেটিং অপশানে যাও, ওখান থেকে ভিডিওর লেন্থটি কিংবা ভিডিওর কোয়ালিটিটা একটু হাই করে নাও, যাতে তোমাদের বুঝতে কোনোভাবে কোনো অসুবিধা যেন না হয়। তার পরবর্তীতে এখানে 21 নম্বর দাগ থেকে শুরু হয়েছে, এবং 21 নম্বর দাগ থেকে প্রায় 50 নম্বর দাগ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। তার পরবর্তীতে এই দাগগুলি তোমরা অবশ্যই লিখে নিও কিংবা স্ক্রিনশট করে নাও। তার পরবর্তীতে 50 নম্বর দাগ থেকে কমপ্লিট হওয়ার পর এখানে বাকি যেগুলি রয়েছে সেগুলিও তোমরা খুব ভালোভাবে দেখে নাও, এবং তার পরবর্তীতে আরও কিছু দেওয়া রয়েছে এখানে ছকের মাধ্যমে। তো জনপ্রিয় কিছু গানের নাম এবং গানের রচয়িতা, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আসে যে কিছু গানের লাইন বা কোটেশন আকারে তুলে দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এই গানটির লেখককে। তো সেই জন্য তোমরা এই ছকটি খুব ভালোভাবে মুখস্থ করে নিও। এই প্রশ্নগুলো যখনই পরীক্ষার ক্ষেত্রে আসবে উপকৃত হবেই তোমরা। তো বাংলার চলচ্চিত্র থেকে তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ দেওয়া রয়েছে। তো অতি অবশ্যই তোমরা বাংলা চলচ্চিত্র থেকে এই 20টি এমসিকিউকে এখনই ভিডিওর দিকে স্ক্রিনশট করে নাও। প্রয়োজনে তোমরা ভিডিওর কোয়ালিটিটি একটু হাই করে নিতে পারো, যাতে তোমাদের বুঝতে কোনোভাবে প্রবলেম না হয়। তো আমি যতটা পারছি সম্পূর্ণভাবে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটি শ্যুট করছি, তাই কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। তো অবশ্যই যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি একটু গুছিয়ে তোমরা নিজেদের মতন করেই একটু
কারেকশান করে নিও, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। আর যদি কোনো ভাগের রিভিউ পুনরায় চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি একটু দেরি হয় সেটা অন্য কথা, কিন্তু ভিডিও আমি অবশ্যই দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার পরবর্তীতে শিল্পী ও তাদের বিখ্যাত শিল্পকর্ম, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ ভাগের কিছু প্রশ্ন আসে যে এই শিল্প স্থাপত্যটির শিল্প যিনি প্রতিষ্ঠা করেছেন অর্থাৎ বিখ্যাত শিল্পকর্মীর নাম কি, এমন প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে। তাই এই প্রশ্নগুলি যদি পরীক্ষার ক্ষেত্রে আসে কেমনভাবে উত্তর লিখবে সেগুলির জন্য এই পেজে এখানে একটি ছক দেওয়া রয়েছে এবং তার পরবর্তী পেজে এখানেও আরও একটি ছক দেওয়া রয়েছে। তার পরবর্তীতে বাংলা চলচ্চিত্র কথা, তো বাংলা চলচ্চিত্র কথা থেকে প্রায় 19টি এমসিকিউ দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে এই ছকের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক এবং তাদের কালজয়ী সিনেমা, অর্থাৎ কোন কোন চলচ্চিত্রের পরিচালকের মাধ্যমে কোন কোন সিনেমাগুলি মুক্তি লাভ করেছে এবং সেই সিনেমাগুলি বক্স অফিসে কতটা পরিমাণ হিট করেছে সেগুলো দর্শক দরবারে প্রচলিত। এই সমস্ত সিনেমাগুলির নাম এবং তাদের পরিচালকের নাম তোমরা অবশ্যই মুখস্থ করে রেখো এই ছকটি থেকে। তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে বাংলার বিজ্ঞান চর্চা। তো বাংলার বিজ্ঞান চর্চার এই ভাগটিতে প্রায় 44টিরও বেশি এমসিকিউ আলোচনা করা রয়েছে। তার মধ্যে প্রত্যেকটা এমসিকিউ ভাগকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে এই পেজে 1 নম্বর দাগ থেকে প্রায় 28 নম্বর দাগ পর্যন্ত তুলে ধরার চেষ্টা হচ্ছে। তো 1 নম্বর দাগ থেকে এই 28 নম্বর দাগ লাস্ট পর্যন্ত তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, তার জন্য ক্ষমা প্রার্থী, আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর দাগ থেকে 28 নম্বর দাগ পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর দাগ থেকে এই 28 নম্বর দাগ, তো এই 28 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ আমি তোমাদের সামনে একটু ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করছি। অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও, উপকৃত হবে। তার পরবর্তী পেজটিতে 29 নম্বর দাগ থেকে 44 নম্বর দাগ পর্যন্ত রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার পরবর্তী এমসিকিউগুলি। তার পরবর্তীতে বাংলার ক্রীড়া সংস্কৃতি। তো বাংলার এই ক্রীড়া সংস্কৃতিতে এই পেজের মধ্যে 1 নম্বর দাগ থেকে 16 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটু সময় নষ্ট না করে ভিডিওটি থেকে স্ক্রিনশট করে নাও উপকৃত হওয়ার জন্য। তার পরবর্তীতে বাংলার ক্রীড়া সংস্কৃতির পরবর্তী ভাগগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো পরবর্তী ভাগগুলিতে এখানে 17 নম্বর দাগ থেকে প্রায় অনেকগুলি দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথমে তোমরা একটু দেখে নাও। 17 নম্বর দাগ থেকে এখানে প্রায় 44টি কোশ্চেনকে ভালোভাবে তুলে ধরলাম এবং তার পরবর্তীতে 45 নম্বর দাগ থেকে 50 নম্বর দাগ পর্যন্ত এখানেই কমপ্লিট করা হয়েছে। এবং ঠিক তার পরবর্তী পেজে বইটির 143 নম্বর পেজ থেকে শুরু হয়েছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বাংলা গানের ধারা চিত্রকলা। তো এই শিল্প সাহিত্য সংস্কৃতির 5 নম্বর মানের বড় প্রশ্নগুলি, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে যে 5 নম্বর মানের বড় প্রশ্নগুলি আসে এখান থেকে সেগুলি তুলে ধরা হয়েছে। তো সেগুলি কেমনভাবে তুলে ধরা হয়েছে সেগুলিতে আসবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি 5 নম্বর মানের এই বড় প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতে গেলে কিছুটা ভিডিওটির লেন্থ বড় হতে পারে, তাই ভিডিওটি একটু না স্কিপ করে সম্পূর্ণ পার্টটি পরবর্তী লাস্ট অংশটুকু কন্টিনিউ করতে থাকো, তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে। তোমরা নিজেদের সাহায্যার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখো, অবশ্যই উপকৃত হবেই হবে। আর তোমরা তোমাদের প্রত্যেকটা বন্ধুদের মধ্যে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই বুঝতে পারে বা সবাই জানতে পারে এই বই থেকে তারা পরীক্ষার ক্ষেত্রে কতটা পরিমাণ কমন পেতে পারে। তো কমন পাওয়াটা পরবর্তী কথা, আগে দেখে নাও কোন কোন প্রশ্নগুলি বড় প্রশ্নের ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো বাংলা গানের ধারা থেকে প্রথম দেওয়া রয়েছে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। তো 5 নম্বর মানের প্রশ্নের জন্য এই উত্তরটি এখানে দেওয়া রয়েছে, এই পর্যন্ত শেষ হয়েছে। তো এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে দেখে নাও উত্তরটি। তার পরবর্তীতে 2 দাগে রয়েছে কিশোর কুমারের প্রকৃত নাম কি, বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো। তো অতুল প্রসাদ সেনের অবদানটি তোমরা প্রথমে ভিডিওর মধ্যে দেখে নিলে, তার পরবর্তীতে কিশোর কুমারের অবদানের কিছু অংশ এখানে উত্তর আকারে লেখা রয়েছে। তার পরবর্তী পেজে সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট করা হয়েছে। তো সম্পূর্ণ উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, কিশোর কুমারের ওই অবদান ওই উত্তরটি। তার পরবর্তীতে বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। তো বাংলা 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, এই উত্তরটি 2016 সালের প্রশ্নটি এসেছিল। তো এই উত্তরটি ছোট আকার দেওয়া রয়েছে, তবে গুছিয়ে লেখা রয়েছে, তোমরা অবশ্যই এই পর্যন্ত দেখে নিও। তার পরবর্তীতে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান, উচ্চ মাধ্যমিক 2017 সালে আসা এই প্রশ্নটি উত্তর শুরু হয়েছে এখান থেকে।
এই পেজে এই পর্যন্ত কমপ্লিট হওয়ার পর তার পরবর্তী পেজে আরও কিছুটা উত্তর দেওয়া রয়েছে। তো আরও কিছুটা উত্তর বলতে এখানে প্রায় এই পর্যন্ত উত্তর দেওয়া রয়েছে। তো প্রায় পেজের একবারে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই এই উত্তরটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, কারণ এবছরের জন্য কিন্তু অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম এই দুইজনের গানের ধারায় অবদানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান। তো মান্নাদের অবদানের এই উত্তরটি নমুনা সংসদকৃত যে প্রশ্নপত্র হয় কিংবা সংসদের যে নমুনা প্রশ্নপত্র থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতি বছর, সেই প্রশ্নপত্র ছিল। তো এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ উত্তরটি দেখে নাও, এখানে কিছুটা উত্তর দেওয়া রয়েছে। তার পরবর্তী পেজেও বাকি সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট করা হয়েছে। তো তোমরা দেখে নাও সম্পূর্ণ উত্তরটি। তো সম্পূর্ণ উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। তার পরবর্তীতে 6 নম্বর দাগে রয়েছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। তো বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো, এই উত্তরটি এই পর্যন্ত কিছুটা ভাগ লেখা রয়েছে এবং তার পরবর্তী পেজেও রয়েছে। তো এই পেজের থেকে যে অংশটা রয়েছে তোমরা স্ক্রিনশট করে নাও এবং এই পর্যন্তই উত্তরটা কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে 7 দাগে রয়েছে বাংলা সঙ্গীতে সলিল চৌধুরীর অবদান আলোচনা করো। এই উত্তরটি এখান থেকে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে এই পর্যন্ত। তার পরবর্তীতে 8 নম্বর দাগে রয়েছে বাংলা সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান। তো হেমন্ত মুখোপাধ্যায়ের অবদানের এই উত্তরটির কিছুটা অংশ এখানে রয়েছে এবং বাকি অংশটুকু ওপারের পেজে দেওয়া রয়েছে। তো এপারের পেজেও সেই একই রকমভাবে এই পর্যন্ত উত্তরটি কমপ্লিট হওয়ার পর বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান। তো এখানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদানটা প্রায় অনেকটাই লেখা রয়েছে। তার পরবর্তীতে 10 নম্বর দাগে রয়েছে বাংলার সঙ্গীতে শচীনদেব বর্মনের অবদান আলোচনা করো। তো বাংলার সঙ্গীতে শচীনদেব বর্মনের অবদান আলোচনা করো, এই অংশটা অনেকটাই বড়োভাবে লেখা রয়েছে। ঠিক তার পরবর্তী পেজ থেকে এই প্রশ্নটির উত্তর কমপ্লিট হয়েছে এই পর্যন্ত। তার পরবর্তী বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ভাগ বাংলার চিত্রকলা। তো বাংলা চিত্রকলা থেকে প্রথম যে প্রশ্নটি এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ, ধরে রাখতে পারো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনাটা 80% রয়েছে। তো এই এমন একটি প্রশ্ন হলো বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান। আশা রাখছি এই প্রশ্নটি তোমরা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে চলেছো। তো এই উত্তরটি কেমনভাবে লেখা রয়েছে একটু দেখে নাও। তো সম্পূর্ণ উত্তরটি নয়, এখানে অর্ধেকটা লেখা রয়েছে, পরবর্তী পেজে বাকিটা দেওয়া রয়েছে। তো পরবর্তী পেজে বাকিটাও আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো পরবর্তী পেজে এই পর্যন্ত বাকিটা দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে বাংলা চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্র রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে 2 দাগে। তার পরবর্তী 3 দাগে রয়েছে বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তো বাংলার চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো, এই উত্তরটিও কিন্তু অনেকটাই বড়, তার মধ্যে কিছুটা এই পর্যন্ত লেখা রয়েছে এবং তার পরবর্তীতে এই পেজ থেকে শুরু হওয়ার পর এই পর্যন্ত বাকিটা কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে 4 নম্বর দাগে রয়েছে চিত্রকলায় দেবীপ্রসাদ চৌধুরানীর অবদান আলোচনা করো। তো দেবীপ্রসাদ চৌধুরানীর অবদান আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি এই উত্তরের এই প্রাককথন থেকে শুরু হয়ে শেষ কথার এই পর্যন্ত শেষ হয়েছে। তার পরবর্তীতে চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান। তো বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান এই উত্তরটি শুরু হওয়ার পর এই পর্যন্ত কিছুটা লেখা রয়েছে। ঠিক তার পরবর্তী পেজে শুরু হয়েছে পরবর্তী অংশটির আলোচনা। তো পরবর্তী অংশটির আলোচনার মাধ্যমে এখানে শেষ হয়েছে এবং তার পরবর্তীতে বাংলার চলচ্চিত্রের কথা। তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদানের এই উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে বাংলা চিত্রকলায় নিউ থিয়েটারের অবদান, এখানে অর্ধেকটা উত্তর দেওয়া রয়েছে, তার পরবর্তী পেজে বাকি উত্তরটি কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে বাংলার বিজ্ঞান চর্চা। তো বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে এবছরের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান। তো উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান এখান থেকে প্রায় এই পর্যন্ত। তার পরবর্তীতে 2 দাগে রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান। তো মেঘনাথ সাহার অবদানের উত্তরটি এখান থেকে শুরু হয়ে তার পরবর্তী পেজের এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান। তো জগদীশচন্দ্র বসুর অবদানটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান, এখান থেকে শুরু হয়ে কিছুটা অংশ এখানে দেওয়ার পর পরবর্তী এখান থেকে এই বাংলার ক্রীড়া সংস্কৃতির আগে অংশ পর্যন্ত শেষ হয়েছে। তো বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে প্রথমে দেওয়া রয়েছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার ষষ্ঠাকে দাবা খেলার বাঙালির কৃতিত্বের পরিচয় দাও। তো এই প্রশ্নটির উত্তর কিছুটা এখানে লেখা দেওয়ার পর
পরবর্তীতে আরও কিছু উত্তর ওই পরবর্তী পেজে দেওয়া রয়েছে। তো পরবর্তী পেজে এই পর্যন্ত উত্তরটি কমপ্লিট হয়েছে। তারপরে ব্রতচারী কি, বাঙালির ব্রতচারী চর্চার পরিচয় দাও, এই প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে 3 দাগে দেওয়া রয়েছে বাংলার ফুটবল খেলার সূচনা কীভাবে হয়, ফুটবলে বাঙালিদের কৃতিত্বের আলোচনা করো। তো এই প্রশ্নটি এখানে শুরু হয়েছে এবং উত্তরটি এখান থেকে এই পর্যন্ত কিছুটা উত্তর লেখা রয়েছে এবং ঠিক তার পরবর্তী পেজে এই পর্যন্ত উত্তরটি কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে 4 নম্বর দাগে রয়েছে সাঁতারি বাঙালিদের কৃতিত্বের আলোচনা করো। তো এই প্রশ্নটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং পেজের এই পর্যন্ত অর্থাৎ বইয়ের 157 নম্বর পেজ পর্যন্ত বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির এই ভাগটি সম্পূর্ণটাই বইটির মধ্যে আলোচনা করা রয়েছে। তো প্রত্যেকটা পার্টকেই আমি তোমাদের সামনে ধরে ধরে তুলে ধরলাম। তো হয়তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত বড় ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। তবে আজকের এই ভিডিওটা থেকে তোমরাই উপকৃত হলে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটিতে একটি মূল্যবান মতামত অর্থাৎ তোমার মূল্যবান কমেন্ট লিখে জানিও। তোমাদের কমেন্ট পড়লে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই বা তোমাদের কমেন্ট থেকে আমি মোটিভেট পাই পরবর্তীতে ভিডিও তৈরি করবার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো একবারে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেটস নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।